তাকলিদপন্থীরা তৃতীয় যে দলিলটা পেশ করে, তারা বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরাইহ রাদিয়াল্লাহু আনহুর নিকট লিখেছিলেন, হে শুরাইহ, তুমি আল্লাহ তাআলার কিতাব কোরআন দ্বারা ফয়সালা করো। যদি কিতাবে না পাও, কোরআনে না পাও, তাহলে সুন্নাহ দ্বারা ফয়সালা করবে। যদি সুন্নাহর মধ্যে না পাও, তাহলে সালেহ নেককার ব্যক্তিদের ফয়সালা গ্রহণ করবে। এই হাদিসটা নাসাই 5399 তে এসেছে। এর সনদটা বিশুদ্ধ, সনদ সহিহ। অতএব তারা এই আসার দ্বারা প্রমাণ করতে চায় যে তাকলিদ করা জায়েজ। এর জবাব ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার ভাবে দিয়েছে। তিনি বলেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা মানহাজ আছে, প্রত্যেকটা আলেমের এক একটা মানহাজ থাকে। ঠিক ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা মানহাজ হলো, বিদাতীরা যে আয়াত দিয়ে, যে হাদিস দিয়ে দলিল দিত, উনি ওই আয়াত এবং হাদিস দিয়ে জবাব দিত। এটা হলো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা বিশেষ গুণ। এবং তিনি বলতেন, বিদাতীরা যে আয়াত দিয়ে দলিল দেয়, তুমি ওই আয়াত গবেষণা করো, ওই আয়াত পড়াশোনা করো, কেন ওই আয়াতের মধ্যেই জবাব আছে। এটা তুমি পেয়ে যাবে যখন ওই আয়াত গবেষণা করবে এবং পড়বে। তাই তিনি বলেন যে তাকলিদ বাতিল হওয়ার জন্য এটাই সবচেয়ে স্পষ্ট দলিল। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের হুকুমকে সবার আগে প্রাধান্য দিয়েছেন। তিনি আগে কোরআনের কথা বলেছেন, অর্থাৎ কোরআনে স্পষ্ট প্রমাণ মিললে অন্য কিছুর দিকে তাকানোর প্রয়োজন নাই। যদি তুমি কোরআনে পেয়ে যাও, আর কিছু তাকানোর প্রয়োজন নাই। কোরআনে প্রমাণ না মিললে সুন্নাতের দ্বারা ফয়সালা প্রদান করতে হবে, সেক্ষেত্রেও অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। আর যদি কোরআন এবং সুন্নাতের কোথাও না পাওয়া যায়, তাহলে সাহাবীদের ফয়সালা গ্রহণ করতে হবে। এখানে এখন আমরা লক্ষ্য করব তাকলিদপন্থীদের দিকে। তারা কি উল্লেখিত কায়দায় দলিল গ্রহণ করে? যখন নতুন কোনো ঘটনা ঘটে, তখন তারা কি উল্লেখিত পদ্ধতিতে প্রথমে কোরআন দ্বারা, তাতে না পেলে সুন্নাহ দ্বারা, তাতে না পেলে সাহাবীদের ফতোয়া দ্বারা ফয়সালা গ্রহণ করে? কখনোই নয়। তারা তাদের ইমামদের কথা উল্লেখ করে। তারা বলে, আমরা কোরআন হাদিস জানি না, আমাদের ইমাম যা বলেছে তাই বলবো। তারা এই দলিলকেও পুরোপুরি অনুসরণ করে না। এই ক্ষেত্রে তারা তাদের অনুসরণীয় মাযহাবের ইমামদের মতকেই সবকিছুর উপরে প্রাধান্য দেয়। তারা কোরআন এবং সুন্নাতের দিকে দৃষ্টিপাত করে না। এমনকি কোরআন এবং সুন্নাতের স্পষ্ট দলিল তাদের অনুসরণীয় ইমামের মতের বিরোধী হলে তারা কোরআন এবং সুন্নাহকে জলাঞ্জলি দিয়ে ইমামের মতকে প্রাধান্য দিয়ে থাকে। অতএব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই লেখা চিঠি তাকলিদ বাতিল হওয়ার জন্যই যথেষ্ট। তাছাড়া ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে নিষেধ করেছিলেন। হারিস ইবনে আব্দুল্লাহ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে এক নারীর সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে কুরবানির দিন বাইতুল্লাহ তাওয়াফ করার পর ঋতুবতী হয়েছে নারীটি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার সর্বশেষ কাজ যেন হয় বাইতুল্লাহ তাওয়াফ। অধীনস্থ রাবী বললেন, তখন হারিস এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমাকে ফতোয়া দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার আচরণে আমি দুঃখিত হলাম। তুমি আমাকে না জানার ভান করে এমন একটা জিজ্ঞেস করেছো যা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগেই জানো, আগেই ওয়াকিফল হয়েছো, আগেই জেনে নিয়েছো, যাতে আমি তার বিরোধী মত দেই, তাই না? আমি যেন রাসূলের বিরুদ্ধাচরণ করি, এজন্য তুমি আমাকে জিজ্ঞেস করলে? এরকম হবে না। তুমি তো রাসূলের ফতোয়া জানোই, অতএব রাসূলেরটাই গ্রহণ করবে, আমার ফতোয়া নেওয়া তোমার কোনো দরকার নাই। এজন্য তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক বিরোধিতা করতেন। তাকলিদপন্থীরা